পশ্চিমবঙ্গে নির্বাচনের কঠিন প্রভাব পড়বে বিএনপি সরকারের উপর, তারেক সরকারের উপর। এমনকি তারেক জিয়া সরকার কিছুদিন পর দেশ চালাতে হিমশিম খাবে। ভয়াবহ প্রভাব পড়বে বাংলাদেশের উপর। দর্শক, আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতন ঘটেছে নির্বাচনের মাধ্যমে। 2011 সাল থেকে টানা 3 মেয়াদে সফলভাবে ক্ষমতায় ছিল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা ব্যানার্জি একই কথা, একটা ইংরেজি একটা বাংলা। তিনি বাংলাদেশের কাছে অত্যন্ত জনপ্রিয় এবং পরিচিত। বাংলাদেশের মুসলমানরা তাকে সমর্থন করে। এমনকি রিয়েলিটি এটা যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়কে আওয়ামী লীগও সমর্থন করেছে, বিএনপিও সমর্থন করেছে, জামাত ইসলামী সমর্থন করেছে, এদেশের আপামর জনসাধারণ সমর্থন করেছে। সবার প্রত্যাশা যে মমতা থাকলে ভালো হয়, কারণ পশ্চিমবঙ্গে প্রচুর মুসলিম রয়েছে এবং মমতা ব্যানার্জি ভারতের নেতাদের মধ্যে সবচেয়ে মুসলিম সহনশীল নেতা। সেখানে কোরবানি দেওয়া যায়, গরু গোস্ত প্রকাশ্যে খাওয়া যায়, কোনো বিধিনিষেধ নাই এবং কোনো উগ্র সাম্প্রদায়িকতা নাই, এবং একটা রিলিজিয়াস হারমোনি ছিল। এবং বাংলাদেশি মানুষ যারা খুব সহজে ভারতে যাতায়াত করে, তারাও তাদের ধর্মকর্ম পালন করতে পারত। মানে একটা সুন্দর সম্পর্ক ছিল, যার ফলে আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবাই কিন্তু মমতা ব্যানার্জিকে সমর্থন করে আসছিল। কিন্তু এটা রিয়েলিটি যে দীর্ঘদিন একটা দলকে জনগণ ক্ষমতায় রাখে না। জনগণ ভোট দিয়েছে, যদিও কারচুপির অভিযোগ আছে, কিন্তু রিয়েলিটি এটাই যে জনগণ এক পর্যায়ে বিজেপিকে গ্রহণ করেছে। পশ্চিমবঙ্গে দীর্ঘ সময় ধরে শাসন করতো সেই বামফ্রন্ট, আপনারা জানেন। তারা ভালো করেছে, শাসন করতো, কিন্তু তাদের পতন ঘটেছে। এখন তারা 2-1টার বেশি সিট পায় না। এখন মমতা ব্যানার্জি যতটুকু ব্যবধানে পরাজিত হয়েছেন, আশা করা যায় তিনি সামনের বার আবার ঘুরে দাঁড়াতে পারবেন বা তার দল ঘুরে দাঁড়াতে পারবে। এই ব্যবধান ওভারকাম করা যাবে। কারণ পশ্চিমবঙ্গের ভোটের হিসাব সম্পূর্ণ ভিন্ন। এখানে প্রচুর মুসলিম এবং এখানে হিন্দুরাও তুলনামূলকভাবে অসাম্প্রদায়িক, যার ফলে বিজেপির যে উগ্র সাম্প্রদায়িক শাসন, এটা দেখে মানুষ আবারও তাদের থেকে মুখ ফিরিয়ে নিতে পারে। এখন পশ্চিমবঙ্গে কি হয় কি হয় না, ইটস ডিফারেন্ট ডিসকাশন। বাট হ্যাঁ, অলরেডি কিন্তু সেখানে প্রভাব পড়েছে। দেখেন যে তৃণমূল কংগ্রেসের অফিসে ভাঙচুর করা হচ্ছে, তাদের নেতাকর্মীদের বাড়িঘরে ভাঙচুর করা হচ্ছে। এমনকি মমতা ব্যানার্জির নিজের বাড়িতেও কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছে সেনাবাহিনী, কারণ তার বাড়িতেও হামলা করতে পারে। এই বিজেপি এটা যে কতটা উগ্র, কতটা সাম্প্রদায়িক, এখান থেকে বোঝা যায়। এবং প্রকাশ্যে শুভেন্দু বলছেন, বিজেপি নেতা যিনি মুখ্যমন্ত্রী হবেন, তিনি প্রকাশ্যে বলছেন যে হিন্দুরা ভোট দিয়েছে বিজেপিকে আর মুসলমানরা ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে। আপনি চিন্তা করেন হিন্দু মুসলমান কি রকম বিভাজন। মানে ক্ষমতায় আসবে ভাব তখনই এরকম বিভাজন যে মুসলমানরা ভোট দেন, মানে ক্ষমতায় আসলে মুসলমানরা তোমাদের খবর আছে। আমার কাছে যেটা মনে হয় যে বিজেপি পশ্চিমবঙ্গের মুসলমানদের জীবন তামা করে ফেলবে। এজন্য সত্যিকার অর্থেই পশ্চিমবঙ্গের মুসলমানদের জন্য কষ্ট হয়। এই মুসলমানরা 47-এ অনেকেই সেখানে থেকে গেছে, তারা মুসলিম পাকিস্তান কিংবা মুসলিম এই পূর্ব পাকিস্তানে আসেনি। তাদের জীবন সত্যিকারে অনেক কষ্টে। তারা মমতার আন্ডারে দীর্ঘদিন ভালো ছিল, কিন্তু এখন আবার তাদের জীবনের উপর খড়গ নেমে আসবে এবং এর প্রভাব পড়বে বাংলাদেশের উপর। যদিও পশ্চিমবঙ্গে এই জেতার অনেক সমীকরণ আছে, যেভাবেই হোক জিতেছে। ভোটার তালিকা থেকে প্রচুর মুসলিমকে বাদ দেওয়া হয়েছে নতুন নাগরিকত্ব আইনের মাধ্যমে, আরো অনেক কাহিনী আছে। যেভাবেই হোক না কেন তারা জিতেছে এবং মমতার জনপ্রিয়তা আগের চাইতে কিছুটা হলেও কমেছে, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। আর বিজেপির নানান দিক আছে, আমরা তাদের সাম্প্রদায়িকতার সমালোচনা করি, বা তাদের উন্নয়নের রাজনীতি এবং সুশাসনের রাজনীতি, দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান, এগুলো কিন্তু অসাধারণ, যার ফলে অনেক মানুষ এটা পছন্দ করে। বিশেষ করে দুর্নীতির বিরুদ্ধে তাদের অবস্থান যথেষ্ট মজবুত। বিজেপি চাঁদাবাজি করে না, তারা ধর্মীয় মাস্তানি করে। তো দর্শক, বাংলাদেশের উপর এর প্রভাব পড়বে কি? বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ আপা বলছেন, পশ্চিমবঙ্গে যেই ক্ষমতায় আসুক সম্পর্কে প্রভাব পড়বে না। না, এটা ফলস কথা।
পশ্চিমবঙ্গে মমতার পরিবর্তনে বিজেপি ক্ষমতায় আসায় সম্পর্কের উপর ভয়াবহ প্রভাব পড়বে। আওয়ামী লীগের লোকজন তো অলরেডি উজ্জীবিত, যদিও আওয়ামী লীগের উজ্জীবন এটা একটা মজার বিষয়, এটা হচ্ছে ফালতু। আওয়ামী লীগ বলছে যে এবার শুভেন্দু এসেছে। আওয়ামী লীগ সেই হাসিনা ওয়াজেদকে নিয়ে যে বক্তব্য, হাসিনা ওয়াজেদ এখনো বৈধ প্রধানমন্ত্রী বাংলাদেশের, ইউনূস অবৈধ প্রধানমন্ত্রী, দখলদার, মৌলবাদী, জঙ্গি। হাসিনা ওয়াজেদকে সম্মান দিয়ে, স্যালুট দিয়ে তাকে ফিরিয়ে নিতে হবে, তিনি প্রধানমন্ত্রী, এইসব কথাবার্তা তিনি বলেছেন। এতে আওয়ামী লীগ খুশি খুশি যে হ্যাঁ, হাসিনাকে প্রকাশ্যে বৈধ প্রধানমন্ত্রী বলেছেন, মানে আওয়ামী লীগ তাদের নতুন আব্বা খুঁজে পেয়েছে। তাদের নতুন আব্বা হচ্ছে শুভেন্দু। দেখো তোমাদের শুভেন্দু আব্বা কি করে, কিছুই করতে পারবে না। আরে মোদি আব্বাকেই তারেক রহমান ম্যানেজ করে ফেলেছে প্রায়, সেখানে শুভেন্দু আব্বা কিছুই না। এগুলো কিছু না, এগুলো সব চাপাবাজি। শেখ হাসিনার ক্ষেত্রে বা আওয়ামী লীগের ক্ষেত্রে কি হয় বা কি হবে না, এটা পুরোপুরি মোদির পলিসির উপর নির্ভর করে। এখানে লোকাল গভর্নমেন্টের আলাদা কোনো ভূমিকা থাকবে না। অতএব আওয়ামী লীগের চারানার উপকার করতে পারবে না। আওয়ামী লীগ জাস্ট একটু, অনেকে দেখলাম যে শুভেন্দুর ছবির সাথে, বাংলাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ তারা শুভেন্দুর ছবির সাথে নিজেদের ছবি লাগিয়ে অভিনন্দন জানাচ্ছে যে বাংলাদেশে শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী দাবিকারী এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন। কিন্তু তিনি আওয়ামী লীগের জন্য কিছুই করতে পারেন। আওয়ামী লীগ যেহেতু হতাশ, তাদের কোনো রাজনীতি নেই, এই কারণে তারা এরকম কিছু একটা পেলেই ওটাকে ধরে একটা গুজব তৈরি করার চেষ্টা করে। মাঝে মাঝে কিছু গুজব তৈরি করছেন, এই হবে সেই হবে, এই হবে সেই হবে, শেখ হাসিনা আসবে, নির্বাচনটা হোক, এই হোক সেই হোক। আসলে কিছুই না, কিছুই হবে না। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই। কিন্তু প্রভাবটা পড়বে যে বাংলাদেশের মানুষ আগের চাইতে কম ভিসা পাবে। তারেক রহমানের জন্য চ্যালেঞ্জ হচ্ছে যে ভারতের সাথে ভিসা ব্যবস্থা একদম স্বাভাবিকীকরণ করা। তো সেখানে হিন্দুরাও খুশি শুভেন্দু ক্ষমতায় আসায়, কিন্তু এদেশের হিন্দুরাও কম ভিসা পাবে, মুসলমানরা কম ভিসা পাবে, এবং অনেক মুসলমানকে পশ্চিমবঙ্গ থেকে পুশব্যাক করা হতে পারে। তখন তারেক রহমান কি করবেন? এবং ভিসা পর্যাপ্ত স্বাভাবিকীকরণ না হলে এটাও একটা সমস্যা। এবং বাংলাদেশের মানুষ পশ্চিমবঙ্গে যে আগে যেভাবে কমফোর্ট ফিল করতো, ওভাবে কমফোর্ট ফিল করবে না। আগে যেরকম গরুর গোস্ত দিয়ে ভাত খেত, এটা খেতে পারবে না। আরো নানান বিষয় আছে, হয়রানির শিকার হবে মুসলমানরা। আগে খুব সহজে দোকানে যেত আর নানান কিছু হতো, শপিং করতো, এখন এটা হবে না। তো দর্শক, এই জায়গায় পশ্চিমবঙ্গ সরকার পরিবর্তনের ফলে তারেক জিয়া সরকার বেকায়দায় পড়বেন এবং দেশ চালাতে কার্যত হিমশিম খাবেন। কিছুদিন পর বুঝবেন যখন ওরা মুসলমানদের ধরে পুশব্যাক করা শুরু করবে এবং মুসলমানদের উপর নির্যাতন করবে। অনেক মুসলমান বাধ্য হয়ে বাংলাদেশ ঢুকতে চাইবে। তো পুরো বর্ডার এলাকা উত্তপ্ত হয়ে উঠবে বলে মনে হচ্ছে।